আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আমি মোহাম্মদ মহসিন। আলহামদুলিল্লাহ গত বছর আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিয়েছিলেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার গত বছরের অভিজ্ঞতা এবং আমি যতটুকু বিভিন্ন YouTube চ্যানেল এবং বিভিন্ন ধরনের বই পড়ে যতটুকু শিখেছিলাম, সেই শেখার চাইতেও যে বাস্তব অভিজ্ঞতাটা ছিল হজে, সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে হজ করার জন্য নিয়ত করছেন অথবা মনে, মনে ভাবছেন, তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক ব্যাপারেই ক্লিয়ার হতে পারবেন। আমি খুব সহজেই এই সম্পূর্ণ অভিজ্ঞতাগুলো এবং কি কাজ করতে হবে সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরব। সো এটাকে আমি অ্যাকচুয়ালি একটা সঠিক ভাষায় করছি। মূল হজকে আমরা আ কিভাবে বলতে পারি? এটা হলো ৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ বলে। আমি আবার বলছি, ৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ বলে। সো আমি এই ভিডিওটিকে পুরা ৩ টি ভাগে ভাগ করব। ১ম ভাগে যেটা হলো আমি ৫ টি জায়গা সম্বন্ধে বলব। যে মূল হজের জন্য আপনাকে কোন ৫ টি জায়গাতে যেতে হবে। সো ১ম এই শুরু করি ৫ জায়গা দিয়ে। ৫ টি জায়গা হলো ১ম এই হলো মিনা। যে মিনাতে অবস্থান করতে হবে। মিনার তাঁবুতে অবস্থান করতে হবে। দ্বিতীয়টি হলো আরাফার ময়দান। আরাফার ময়দানে অবস্থান করতে হবে। একদিন সকাল থেকে মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করতে হবে। আরাফা থেকে মুজদালিফা। মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে এবং মুজদালিফা থেকে জামারাত। শয়তানকে পাথর মারতে যেতে হবে এবং পাথর মারার পরে আবার বাইতুল্লাহ কাবা শরীফে যেতে হবে ফরজ তাওয়াফের জন্য। এই যে ৫ টি জায়গা আমি আবার আপনাদেরকে রিপিট করে বলছি। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত মানে শয়তানকে পাথর মারার জায়গা এবং বাইতুল্লাহ হারাম শরীফ। সো এই ৫ টি জায়গা আপনাদের মনে রাখলেই হবে। এরপরের দ্বিতীয় ভাগে আমি বলব ৫ দিনের কথা। কোন ৫ দিন আসলে মূল হজের জন্য গুরুত্বপূর্ণ? জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১ এবং ১২। আমি আবার বলছি, জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১, ১২। জিলহজ মাসের ৮ তারিখে মিনার তাঁবুতে অবস্থান করতে হয়। ৯ তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয়। ১০ তারিখে শয়তানকে পাথর মারতে যেতে হয় এবং ওই দিন চাইলে ফরজ তাওয়াফ করা যায় এবং চাইলে ১১ তারিখেও ফরজ তাওয়াফ করা যায় এবং ১২ তারিখে এই ১১-১২ ২ দিনে বাকি যে ২ দিন শয়তানকে পাথর মারার জন্য থাকে সেটা করা যায়। সো এই ৫ দিন আমাদের মনে রাখতে হবে। জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১ এবং ১২। এবার তৃতীয় ভাগে আমি কথা বলবো ৯ টি কাজ। এই ৯ টি কাজকে আবার আমরা ২ টা ভাগে ভাগ করব। আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য। সো ৯ টি কাজকে ২ টা ভাগে, একটা হলো হজের ফরজ কাজ হলো ৩ টি। ৩ কাজ হলো হজের ফরজ এবং বাকি ৯ টা থেকে ৬ টা হলো ওয়াজিব। সো আ হজের ফরজ হলো ৩ টি এবং ওয়াজিব হলো ৬ টি। সো ফরজ কি? হজের ফরজ কি? ১ম ফরজটাই হলো ইহরাম বাঁধা। সো আমরা যারা বাংলাদেশ থেকে যাই, বেশিরভাগ সময় আমরা সরাসরি মক্কাতে যাই। অনেকে আবার মদিনা থেকেও আসে। সো আমরা যদি সরাসরি মক্কাতে যাই, তবে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলব যে আপনারা চেষ্টা করবেন বাসা থেকে ইহরাম বেঁধে নিয়ত করে বের হওয়া। আপনারা যারা ঢাকার বাইরে থেকে ট্রাভেল করে এয়ারপোর্টে আসবেন, তারা বাসা থেকে ইহরাম না পরে আসতে পারেন। সেক্ষেত্রে হাজি ক্যাম্পে গিয়ে আপনারা অনায়াসে ইহরাম বাঁধতে পারেন। হাজি ক্যাম্পে আমরা যেটা দেখলাম, খুব সুন্দর ব্যবস্থা আছে সেখানে ইহরাম বাঁধার মতো এবং ইহরাম বাঁধার পরে নামাজ পড়ার মতো ব্যবস্থা আছে। সো যারাই ঢাকার বাইরে থেকে ট্রাভেল করে আসবেন তারা হাজি ক্যাম্পে গিয়ে ইহরাম বাঁধতে পারেন।
সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর আপনাদের ইনফরমেশনের জন্য যে এখন হাজি ক্যাম্প থেকেই বাংলাদেশের ইমিগ্রেশন পার্টটি কমপ্লিট করে ইমিগ্রেশন অফিসাররা, এবং হাজি ক্যাম্প থেকে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পরে ওখান থেকে গাড়িতে করে সরাসরি এয়ারপোর্টে নিয়ে এয়ারপোর্টের গেট দিয়ে এন্ট্রি করে ইমিগ্রেশনের পাশ দিয়ে নিয়ে যায়। সো ইমিগ্রেশনে কোনো অ্যাক্টিভিটিস হয় না বাংলাদেশ এয়ারপোর্টে। এরপরে যখন প্লেনে ওঠার আগের মুহূর্তেই একটা এরিয়া আছে, সেখানে সৌদি আরবের ইমিগ্রেশন অফিসাররা বসা আছে, যেখানে মক্কা শরীফের যেটা জেদ্দা বিমানবন্দরের যে ইমিগ্রেশনটা, সেটা ওই ঢাকা এয়ারপোর্ট থেকেই ওরা কমপ্লিট করে। এটা ভালো একটা ব্যবস্থা করা হয়েছে। হজের ফরজের দ্বিতীয় কাজটি হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। এই মিনা থেকে যখনই সকালে ফজর নামাজ পড়ে মা আরাফাতের ময়দানে যাবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে এবং কোনো ক্রমেই মাগরিবের নামাজের আগে আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না। যদি আরাফাতের ময়দান এই মাগরিবের পরে সূর্যাস্তের আগে যদি কেউ আরাফার ময়দান থেকে বের হয়ে যায়, তাহলে তার হজ হবে না, কারণ এটা হজের একটি ফরজ, খুব গুরুত্বপূর্ণ একটি ফরজ। 3 নম্বর ফরজটি হলো ফরজ তাওয়াফ, তাওয়াফে জিয়ারা করা। সো এটা মূলত কখন করে, যখন 10ই জিলহজ ধরেন পাথর, বড় শয়তানকে 7টি পাথর মারার পরে তারা আবার তখন মিনায় চলে আসে, কারণ বড় শয়তানকে পাথর মারার পরে শারীরিকভাবে অনেকেই দুর্বল হয়ে পড়ে, কারণ ওই সময়টা অনেক ভিড় থাকে, অনেক পরিশ্রম হয়, অনেক হাঁটতে হয়, অনেক রোদ থাকে, অনেক তাপ থাকে। সো পাথর মারার পরে এসে তাঁবুতে কিছুক্ষণ রেস্ট করে, খাওয়া দাওয়া করে, দুপুরে নামাজ পড়ে, আসরের পরে অথবা মাগরিবের পরে যদি রোদ কমে যায়, তাপ কমে যায়, তখন বাইতুল্লাহ শরীফে গিয়ে ফরজ তাওয়াফ করা যায়। সো এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। ফরজ 3টি কাজ: ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারা করা বা ফরজ তাওয়াফ করা। এখন আমরা জানবো বাকি ওয়াজিব 6টি কাজ। প্রথম ওয়াজিবটা হলো মিনা থেকে আমরা যখন মুজদালিফায় যাব, মুজদালিফায় রাত্রি যাপন করা, এটা একটি ওয়াজিব। সো এটা করতে হবে, এটা যেন কোনো ক্রমেই ভুল না হয়। সো ওয়াজিব তরক হয়ে যাবে। হ্যাঁ, ওয়াজিবের ব্যাপারে একটা জিনিস আমি বলতে পারি, ওয়াজিব যদি কোনোভাবে কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে একটা আছে যেটাকে বলে দম বলে। কেউ দুম্বা অথবা খাসি দিয়ে একটা দম দেওয়া যায়, ওটা কোরবানি দিয়ে গরিব মিসকিনদেরকে দিয়ে দিলে ওইটা ওয়াজিব তরক হলে ওইটা হয়ে যায়। বাট আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবে ওয়াজিব যেন তরক না হয়। সো প্রথম ওয়াজিবটা হলো মুজদালিফাতে রাত্রি যাপন করা। দ্বিতীয়টা হলো ওয়াজিব পাথর মারা। এই পাথর মারাটা প্রথম দিন যখন প্রথম বড় শয়তানকে পাথর মারতে হবে, এটা আসলে ওয়াজিব। এই ওয়াজিবটা আমি দেখলাম যে অনেকে হুইল চেয়ারে করেও গিয়েও খুবই অসুস্থ, তারপরও প্রথম দিন বড় শয়তানকে 7টি পাথর মারা, এটা ওয়াজিব। হ্যাঁ, এই ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় দিনের ব্যাপারটা যদি আপনার শারীরিক যে এরকম সমস্যা থাকে, অসুস্থ থাকে, কোনো ওজর থাকে, সেই ক্ষেত্রে আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে দ্বিতীয় তৃতীয় দিন বাকি শয়তানদেরকে আপনি কাউকে দিয়ে পাথর মারতে পারেন, এটা জায়েজ আছে। তৃতীয় হলো কোরবানি করা। সো কোরবানির ক্ষেত্রে আপনার সাধ্য মতো কেউ আছে দুম্বা দেয়, কেউ আছে খাসি দেয়, আবার অনেকে গ্রুপে মিলে গরু দেয়, উট দেয়, এটা যার যার সাধ্য অনুযায়ী কোরবানি। সো কোরবানি করাও একটি ওয়াজিব। কোরবানি হয়ে যাওয়ার পরে সেকেন্ড যেটা কাজ হয়, সেটা হলো যে আপনি মাথা মুন্ডান। সো পুরুষদের জন্য আমি বলবো পুরা মাথানো মুন্ডাটাই এটা একটা সহি এবং ওয়াজিব। সো মাথা চুলগুলো একদম ফেলে দেওয়া, মাথা মুন্ডানো। এবং মহিলাদের ক্ষেত্রে 1 আঙ্গুল পরিমাণ চুলের আগা থেকে
কেচি দিয়ে কাটলেই তাদের এই ওয়াজিবটা পূর্ণ হয়ে যায়, ওয়াজিবটা করা হয়ে যায়। ৫ নম্বরের ওয়াজিব হলো সাফা মারোয়াতে সাই করা। সো এই সাইটা আপনারা হজের সময় কোন সময় করতে পারেন? কারণ দেখা যায় ১০ই জিলহজে যদি শয়তানকে পাথর মেরে আবার ফরজ তাওয়াফ করে বিকেলে অথবা রাতের পরে সাই করাটা আসলে অনেকটা খুব কষ্টের হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারছি। সো সাইটা আপনারা ইচ্ছা করলে ১১ই জিলহজ করতে পারেন। বাট ১১-১২র ভিতরে এই সাইটা করতে হবে। ১০, ১১, ১২ সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং অনেকে বলে যে এই সাইটা নিয়ত করে নাকি আগেও করা যায়। তবে আমার যতটুকু ধারণা এটা ১০, ১১, ১২ এর ভিতরে সাইটা করলেই ভালো। ৬ নম্বর ওয়াজিব হলো আপনাকে বিদায়ী তাওয়াফ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব। সো মক্কা আপনারা ত্যাগ করার পূর্বে অবশ্যই বিদায়ী তাওয়াফটা করে নেবেন। সো এই বিদায়ী তাওয়াফটা আপনারা মূলত মক্কা ছেড়ে যাওয়ার আগে যেদিন ফ্লাইট থাকে তার ১-২ দিন আগেই করবেন। কারণ লাস্ট মোমেন্টে যে বিদায়ী তাওয়াফটা করলে হয় কি তাড়া থাকে, ভিতরে আপনার ওই ফ্লাইট, লাগেজ গোছানো এই ধরনের বিভিন্ন টেনশন থাকে। সো খুব ধ্যানে আল্লাহ তাআলার কাছে খুব তৃপ্তি সহকারে বিদায়ী তাওয়াফটা করা হয় না। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলব যে এট লিস্ট ১ দিন আগে অথবা ২ দিন আগে আপনারা বিদায়ী তাওয়াফটা খুব সুন্দরভাবে সহিভাবে আল্লাহর ধ্যানে খুব ভালোভাবে এই বিদায়ী তাওয়াফটা সম্পূর্ণ করুন। সো এই জিনিসগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। সো আমি আবার একটু রিভিউ করছি আপনাদের জন্য। ৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ বলে। ৫ জায়গা হলো মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত তার মানে শয়তানকে পাথর মারার জায়গা, বাইতুল্লাহ, কাবা শরীফ। ৫ দিন জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১ এবং ১২। ৯ কাজ, ৯ কাজের ভিতরে ৩টি ফরজ এবং ৬টি ওয়াজিব। ফরজ ৩টি ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারা করা বা ফরজ তাওয়াফ করা। ওয়াজিব ৬টি মুজদালিফায় রাত্রি যাপন করা, পাথর মারা, কোরবানি করা, মাথা মুন্ডানো, সাফা মারোয়ায় সাই করা এবং মক্কা বিদায় নেওয়ার আগে, মক্কা থেকে বিদায় হওয়ার আগে বিদায়ী তাওয়াফ করা। এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল মুভ উইথ মহসিন।